জুম্মার দিনে প্রিপারেশন আমি যখন থেকে সুইডেনে আসতেছি মনে হয় যে বাংলাদেশে বসে এতটা বেশি প্রিপেয়ার্ড হওয়া লাগতো না। সুইডেনে আসার পর আমার ফ্যামিলির সাথে আমার যতটা না বেশি প্রিপারেশন নিতে হয়, কারণ জুম্মার দিন এই যে হোম মেড আমার আঙ্কেল মেক করতেছে দইটা এত মজা হয়, ইয়োগার্টটা জাস্ট খাওয়ার পরে যে কেউ এই দইয়ের ফ্যান হয়ে যাবে। আর আমি করতেছিলাম এই যে ফিশ কারিটা আমার স্টাইলে, অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমাদের প্রতি জুম্মার দিন অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক গেস্ট চলে আসে। এই যে সকালবেলা উঠে আমাদের ব্রেকফাস্ট, আমি ভুড়ি যেটাকে বট বলে ওইটা দিয়ে আমি ব্রেকফাস্ট করছিলাম, আমার হাজব্যান্ড রাইস খেয়ে যাচ্ছিল, সে বাসা থেকে বের হবে। এই যে গেস্ট চলে এসেছে, পাকনা বুড়ি চলে এসেছে, সাথে একটা ওরা হলো পাকিস্তানি। তো ওদের ল্যাঙ্গুয়েজটা আমার বুঝতে খুব ইজিলি হচ্ছিল, কারণ আমরা অনেক পাকিস্তানি সিরিয়ালগুলো দেখা হয়। তো আমার স্পিকিং একটু প্রবলেম ছিল পাকিস্তানি, মানে ফার্স্ট উর্দুতে বলা। আমি বেশি একটা মানে পাকিস্তানিদের সাথে বেশি একটা মিশা হয় নাই আমার লাইফে। তো ওদের সাথে এবং আমার ক্লাসে একটা পাকিস্তানি আছে, এই দুজনের সাথে আমার ওদের ফ্যামিলি, ওরা আসলে সুইডেনে সবার পাসপোর্ট আছে, বাট ওরা পাকিস্তানে থাকে, সুইডেনেও থাকে আছে। তো আমাদের বাসায় ঘুরতে এসেছিল। এই যে এটা হইলো আর কি আমার ছোট ভাই, তো ওদেরকে অনেক দুষ্টামি করতেছিল, ওরা সবাই গেস্ট। তো আমার বেবিকে পানি দিচ্ছিল, ও অলওয়েজ বাসায় থাকলে এমনই করে। তো এই যে সবাই খুবই এনজয় করতেছিলাম আমরা আমাদের মতো করে। তো ফ্রাইডে মানি একটা এনজয়ের দিন, ফ্রাইডে মানি একটা ভালো লাগা। ফ্রাইডে সবাই আসবে বাসায়, আমরা খুবই এনজয় করি। এই যে আমাদের খাবার সব রেডি, আমরা জাস্ট এখন সার্ভ করে খেয়ে নিব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সুইডেন যেন আমার জীবনে খুব ভালো কিছু নিয়ে আসে, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।